স্থায়ী যৌবন, স্থায়ী সৌন্দর্য, স্থায়ী চিরস্থায়ী আবাদুল আবাদ হায়াত, বড় মজার হায়াত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রহমান মালিক নিজে মেজবান হয়ে একটা মেহমানদারি করবে। মেহমানদারিটা কেমন? যা চাইব তাই পাইব, যা কল্পনা, যা ইশতেহা হবে, কল্পনা হবে, ইচ্ছা হবে, সেটাও পাবে। দুনিয়াতে সব পাওয়া যায় না, সব খাওয়া যায় না, সবখানে থাকা যায় না, দুনিয়ায় সব আশা পূরণ হয় না, দাদা বাবা সবাই নিয়েও করা যায় না, দুনিয়ায় সব খাওয়া যায় না, দুনিয়ায় সব করা যায় না। যদি খাওয়া যাইত, হাসিনা দুপুরে যা রান্না করছিল 5 তারিখে খাইতে পারত। কি কথা বলেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে। জোর হলো না, খাইতে পারে নাই, দেয় নাই কে? আরো জোরে বলেন, কে দেয় নাই? আল্লাহ খাইতো দেয় নাই। কারণ কালকে কি খাইব আর কোনটা খাইতে পারতো না, এটা জানে কে? হ্যাঁ, আল্লাহ জানে। আল্লাহ খাইতে দেয় নাই, তাই সুন্দর করে রান্না করেছিল। ছেলেরা লাইভে গিয়ে খেলো আর দেখালো, বুবু আমরা খাচ্ছি, তুমি পারছো না। ওরা খেয়ে নিল, কারণ রিজিক কার দান? কি খামু কে জানে? এই কাল কি খামু কে জানে? আমার রিজিক কার কাছে? হাসিনার কাছে, চাকরির কাছে, ভারতের কাছে, আমেরিকার কাছে। জোরে কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, রিজিক কার দান? আরো জোরে আওয়াজ করে বলেন, রাজ্জাক কে? এটা একটা ঈমান। রিকশাওয়ালারা ভালো করে শুনো। আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী হযরতুল আল্লাম বন্ধু আল্লামা শেখ আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম আপনাদেরকে গোছালো সুন্দর বিষয় ভিত্তিক আলোচনা আপনাদেরকে শোনায়েছেন। আমার পরপরই যিনি আপনাদের মাঝে তাশরীফ আনবেন, যার অপেক্ষায় আপনারা প্রহর গুনছেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া। এই দুই বিজ্ঞ বড় দুই শখসিয়তের মাঝখানে আমি মাঝখানে আপনাদের সামনে বসেছি বরকতের নিয়তে কিছু বলার। আগেও যেহেতু বড় আছে, পরেও বড় আছে, মাঝখানে আমি আছি। ওনাদের বরকতে হয়তো আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, কারণ নেকফা আলী, ডানে কবরে নামাজ, বামে রোজা থাকলে ওই মাইয়িতকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আগে আছে আব্দুল বাসিত খান আর পরে আছে মামুনুল হক। এই দুই বরকতি মানুষের মাঝখানে আমি। তাই সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবো বলে আয়াত হাদিস বরকতের নিয়তে আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি যেহেতু বসেই পড়ছি, মিনিমাম 1 ঘন্টার আগে মামুনুল হক আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আমার একটা টাইম আছে, ওই টাইমটা আমি মামুনুল হকরে দিব না। ঠিক না? হ্যাঁ ঠিক না? সুতরাং এদিক সেদিক 1-8 ঘন্টার ভিতরে তাকায়া কোনো লাভ নাই, আমারে বিরক্ত করা হবে। তো এই 1 ঘন্টা সময় উনি আসার আগ পর্যন্ত যে সময়টা, এটা আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর,
ঠিক না? সুতরাং দোনো হাত উপরে তুলেন তো, দোনো হাত তুলছেন, সোজা করেন, আঙুল সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি। এই এই আপনি মাথা তুলছেন কে? হাত তুলতে গেছি, হে মাথা তুলছে, দোনো হাত তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে উঁচু সরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বললে শয়তান দূরে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে দুশ্মন ভয় পায়, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, হাত তুলতে বলছি তুলছেন, তসবিহ পড়তে বলছি পড়ছেন, নাড়াচাড়া দিতে বলছি নাড়াচাড়া দিচ্ছেন, আমার দিকেই তো ছিলেন। এইরকম এইদিকে থাকলে তো কথা বলতেও উৎসাহ যোগাবে, আর খেয়াল করে কথা শুনলে কথাগুলো অনেক দিন মনে থাকবে। অন্যকে পথ দেখাইতে এবং নিজে পথ চলতে কথাগুলো আপনাকে হয়তো সাহায্য করবে। আল্লাহ তাআলা পূর্ণ আজমতের সাথে আদবের সাথে বসে কিছু কথা আমাকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। তো এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না, সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। কিছু মানুষের সম্পর্ক শয়তানের সাথে ভালো, কিছু মানুষের সম্পর্ক তার বিবির সাথে ভালো, বিবি যা বলে তাই শোনে, আল্লাহর কথাও শোনে না। কিছু মানুষের সম্পর্ক তার দলের সাথে ভালো, সে দলের গোলামি করে, দলের সিদ্ধান্ত সব মেনে চলে, খালি আল্লাহর হুকুম মানে না। ঠিক না? আছে না এরকম কেউ? আছে না? দলকে খুশি করার জন্য হেলমেট পরে নিজেই পুলিশ আর্মি হয়ে যায়। আপনারা দেখছেন না এমন দলের কর্মী? দেখেন না হেলমেট বাহিনী যারা, এরা দলের মর্মান্তিক কর্মী। কি কর্মী? হ্যাঁ, মর্মান্তিক কর্মী। এরা দলের জন্য হেলমেট পরে হত্যা, গুলি, খুন, গুম সব করতে রাজি হয়ে যায়। কিছু মানুষের উপরে সরকার রাজি হয়, সরকার, কারণ তারা সরকারের পা চাটা গোলাম হয়, সরকারের পা চাটা গোলাম, এই কারণে সরকার তাদের উপরে খুশি হয়ে যায়। সরকার গুম করতে বলছে তো ইলিয়াস আলীরে গুম করে ফেলাইছে, সরকার খুন করতে বলেছে তো শাপলা চত্বরে গিয়ে গুলি করে মাসুম মাসুম তলবে ইলমদেরকে শহীদ করে ফেলেছে, আইনের পোশাক পরে বাতি বন্ধ করে দিয়ে গুলি করেছে। আবার রাজপথে গড়ায়া যাওয়া রক্তগুলোকে রাত পোহাবার আগে গরম পানি দিয়ে সরকারের হুকুমে ধুইয়া সাফসুতরা পাক পবিত্র বানাইছে, রক্ত যেন দেখা না যায়। সরকার বলেছে তাই আলেমদেরকে গ্রেফতার করেছে। আলেমরা কি কোনো অপরাধ করছে নাকি? এদেশের আলেমরা মারামারি করে, এদেশের আলেমরা গাড়ি পোড়ায়, এদেশের আলেমরা কোনো বিশৃঙ্খলা করে, বোমা ফাটায়, ককটেল মারে, রান্দা লইয়া ঘুরে? এদেশের আলেমরা তো রান্দা নিয়ে ঘুরে না, তসবিহ লইয়া ঘুরে, মিসওয়াক লইয়া ঘুরে। এদেশের আলেমরা মানুষ হত্যা করে না, মানুষকে হিদায়াতের কথা বলে। ঠিক কিনা? হ্যাঁ, এদেশের আলেমরা মানুষের উপরে ককটেল মারে না, নসিহত ছোড়ে।
ককটেল মারে না, কিন্তু আমার নামে মামলা হলো আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে দৌড়ে পালিয়ে গেছি, এ কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে। আর এই ককটেল মারার জন্য আমাকে 22 দিন রিমান্ড দেওয়া হয়েছে। কতদিন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে খোদার কসম করে বলছি, আমি জীবনেও ককটেল চোখে দেখিনি, সচক্ষে আমি ককটেল দেখি নাই। পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি, কিন্তু মগার ককটেল কি যে এটা যে কোন হাইওলা এটা আমি জানি না, মানে এটা কি জিনিসটা কি কিরম এটা আমি সচক্ষে দেখি নাই। কিন্তু আমি ককটেল মামলার আসামি। শেখ হাসিনা দামাত বারকাতুহুম উনি এই মামলাগুলা ওলামাদেরকে দিছে। মামুনুল হক মানিব্যাগ চুরি করেছে, মোবাইল চুরি করেছে, এটা হাসিনার মামলা। এই মামলায় মানিব্যাগ আর মোবাইল চুরি মামলায় মামুনুল হক গ্রেফতার। এই রকম শত শত আলেমদেরকে গ্রেফতার করেছে। আমি এক পুলিশকে জিজ্ঞাসি, ভাই এটা যে মিথ্যা মামলা জানেন না? কই জানি। এরপরও আপনি ধরছেন কেরে? কি করবো, উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে তাই করি। এই পাচাটা গোলামি করে করে কেউ পুলিশ প্রধান হয়েছে, কেউ র্যাব প্রধান হয়েছে, কেউ ডিবি প্রধান হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ উপদেষ্টা হয়েছে, প্রধানমন্ত্রীর পার্সোনাল উপদেষ্টা, পাচাটা গোলামি করার কারণে। তারা আলেমদেরকে গ্রেফতার করেছে, আলেমদেরকে রিমান্ড করেছে, ভয়ঙ্কর রিমান্ড। হাতে হ্যান্ডকাপ পড়ায়া ঝুলায়া তারপরে পিটাইছে স্ট্যাম্প দিয়ে হাঁটুর ভিতরে আলেমদেরকে। আমার মতে একটা আমার এই হাত অপারেশন, রড ঢুকেন না, এদিক থেকে কাটা কিছু নাই, এটা পিছনে এমনি করে হ্যান্ডকাপ পড়াইছে পিছনে। তারপর হকি স্টিক একটা সামনে নিয়ে কয়, এই হুজুর এত গরম ওয়াজ করছিলেন কেন? আমি তো ঠান্ডাই করছি, আমি তো ঠান্ডা ঠান্ডা কথা কই। পরে সে আমার কাটিং বক্তব্য সব আমারে শোনায় আর কয়, এটা বলতে কয় টাকা পাইছেন? আমারে কয়, এই কথাটা কেন বললেন? এরকমটি আমাকে না শুনে, এদেশের আলেমদেরকে তাদের বয়ান ছেড়ে দিয়ে তারপরে রিমান্ড করেছে। এগুলো কারা করেছে? সরকারের গোলাম যারা, তারা করেছে, সরকারের নির্দেশে করেছে। আর তারা সরকারকে খুশি করার জন্য এগুলো করেছে। তাদের উপরে সরকার খুশি, কিন্তু বেজার কে? জোরে আওয়াজ করে বলেন, কে বেজার? আর সরকার মশাই এগুলো কেন নির্দেশ দিছে? মোদিরে খুশি করার জন্য। কারণ হলো মোদি আসতে পারবে না, আওয়াজ আলেমরা তুলেছে। কেন তুলল? কসাই মোদি বাংলাদেশে আসতে পারবে না, আওয়াজ তুলেছে আলেমরা। মুসলমানের রক্তে যার হাত রঙিন, সে বাংলাদেশে 17 কোটি মুসলমানের দেশে আসতে পারবে না, স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবে না। এইটা হলো আলেমদের দাবি। আলেমরা কেন প্রতিবাদ করলো? এ কারণে আলেমদেরকে ধরেছে, মেরেছে, মামলা দিছে, জেলে দিছে, বছরের পর বছর জেলখানায় রেখেছে, ডান্ডা বেড়ি পড়ায় রাখছে। আমাকে ডান্ডা বেড়ি পড়ানোর সময় লোহায় বাড়ি না দিয়া মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাড্ডিতে বাড়ি দিছে হাতুড়ি দিয়ে। মামুনুল হক সাহেবের কারাগারের যে বইটা এক খণ্ড ছাপা হয়েছে, সামনে একটা আইতেছে কারাগার বিষয়ক বই, ওই বইতে আপনারা পাবেন। উনি দাঁড়ানো আছে আর ওনার সামনে
আমার পায়ের হাড্ডিতে বাড়ি মারছে, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। অপরাধ কি? তারা কাকে হত্যা করেছে? তারা কাকে গুম করেছে? আলেমরা, যাদেরকে ডান্ডা বেরি পড়ায় চালান দেওয়া হয় কোটে কোটে। তারা মানুষদেরকে জিকিরের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, নসিহতের কথা বলেছে, তাদেরকে পিটাইছে। কেন? মোদি খুশি। এ কারণে হাসিনার উপরে মোদি খুশি, তাই দুনিয়ার কোথাও জায়গা পায় নাই, মোদির ঘরে জায়গা পায় গেছে। ভারতে আপাতত নিরাপদে আছে। আমি কি বললাম? কি বললাম? কারোর উপরে তার বউ খুশি, কারোর উপরে দল খুশি, কারোর উপরে সরকার খুশি, আর কোন সরকারের উপরে দাদা বাবু খুশি। যেমন আওয়ামী লীগের উপরে ভারত খুশি। কি কথা কন না কেন? কথা কন না কেন? কারোর উপরে আমেরিকা খুশি, আমেরিকা খুশি। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি। পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে খুশি আল্লাহ, মহান আল্লাহ তাদের উপরে খুশি। যাদের উপরে আল্লাহ খুশি তারা সফল, আর যাদের উপরে সব খুশি কিন্তু আল্লাহ নারাজ তারা বিফল। যার উপরে আল্লাহ খুশি সে সফল। আল্লাহ যার উপরে খুশি, আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত যে হয়ে গেছে, তাকে মহান আল্লাহ খুশি করবে। যে দুনিয়াতে আল্লাহরে খুশি করছে, আল্লাহ তারে খুশি করবে। যে কালিমাওয়ালা আল্লাহকে খুশি করেছে, যারা এখনো আল্লাহরে খুশি করার বাউই বুঝেন নাই, তারা ভালো করে বুঝলেন। যারা আল্লাহকে খুশি করেছে, মহান আল্লাহ তাদেরকে খুশি করবে। আল্লাহরে খুশি করতে বেশি কিছু লাগে না। আল্লাহরে যারা খুশি করবে, আল্লাহ তাদের কি দিয়ে খুশি করবে? আল্লাহ তাদেরকে খুশি করে জান্নাতটা চিরদিনের জন্য দিয়া দিবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, কারণ আগামীকালকে আরেকটা মাহফিল হবে তো এখানে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যার উপরে খুশি হবে তাকে আল্লাহ দিবে জান্নাত। আল্লাহ জান্নাতের নাম সহ কয় ফেরদাউস জান্নাত দান করবে। ফেরদাউস জান্নাত কয়দিন জান্নাতে রাখবে? 1 দিন, 2 দিন, 3 দিন। আবাদুল আবাদ। দুনিয়ার অবস্থানের সময় শেষ হবে, কবরের অবস্থানের সময় ইসরাফিলের বাঁশি দিয়ে শেষ হবে, কিন্তু জান্নাতের হায়াত শেষ হবে। এই জোরে বলেন, শেষ হবে। যারা জান্নাত মানে না তারা বেঈমান। নাস্তিকরা জান্নাত মানে না। জি, নাস্তিকরা জান্নাত মানে না। ইনো মিনো সারিয়ার মারিয়ার যা আছে এগুলো জান্নাত মানে না, দোজখও মানে না, আর আল্লাহই মানে না। এডি মানব কি? নাস্তিক যারা, তারা আল্লাহ মানে না, জান্নাত মানে না, দোজখ মানে না, পুলসরাত মানে না, আখিরাত মানে না, মিজান মানে না, বিশ্বাস করে না। এগুলোর উপরে তাদের ঈমান নাই। যার জান্নাতের উপরে ঈমান আছে সে না জান্নাত পাওয়ার কাম করব। যার জান্নাতের ঈমানই নাই সে কি জান্নাত পাওয়ার কাম করব? তো দোজখ পাওয়ার কাম হওয়া মানে করব। ও তো দোজখ বিশ্বাস করে না।
জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতে কি আছে? চিরস্থায়ী হায়াত আছে, চিরস্থায়ী যৌবন আছে, চিরস্থায়ী সৌন্দর্য আছে, যেটা কোনোদিন আর বুড়া হইব না। দুনিয়ার সৌন্দর্য নষ্ট হয়, কিছুদিন কাঁচা ছিল এবার সাদা হয়েছে, কয়দিন পরে বাস পেরে যাইব, তারপরে ফাইল রেডি, কবরে যাওয়ার জন্য রেডি হয়ে যাইব। দুনিয়ার সিহাত অস্থায়ী, দুনিয়ার যৌবন অস্থায়ী, দুনিয়ার হায়াত অস্থায়ী। এটা অনুত্তম, কিন্তু আখিরাতেরটা উত্তম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, সেটা স্থায়ী, স্থায়ী যৌবন, স্থায়ী সৌন্দর্য, স্থায়ী চিরস্থায়ী আবাদুল আবাদ হায়াত, বড় মজার হায়াত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রহমান মালিক নিজে মেজবান হয়ে একটা মেহমানদারি করবে। মেহমানদারিটা কেমন? যা চাইব তাই পাইব, যা কল্পনা, যা ইশতেহা হবে, কল্পনা হবে, ইচ্ছা হবে, সেটাও পাবে। দুনিয়াতে সব পাওয়া যায় না, সব খাওয়া যায় না, সবখানে থাকা যায় না, দুনিয়ায় সব আশা পূরণ হয় না, দাদা বাবা সবাই নিয়েও করা যায় না, দুনিয়ায় সব খাওয়া যায় না, দুনিয়ায় সব করা যায় না। যদি খাওয়া যাইত, হাসিনা দুপুরে যা রান্না করছিল 5 তারিখে খাইতে পারত। কি কথা বলেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে। জোর হলো না, খাইতে পারে নাই, দেয় নাই কে? আরো জোরে বলেন, কে দেয় নাই? আল্লাহ খাইতো দেয় নাই, কারণ কালকে কি খাইব আর কোনটা খাইতে আর তো না, এটা জানে কে? হ্যাঁ, আল্লাহ জানে। আল্লাহ খাইতে দেয় নাই, তাই সুন্দর করে রান্না করেছিল, ছেলেরা লাইভে গিয়ে খেলো আর দেখালো, বাবু আমরা খাচ্ছি, তুমি পাচ্ছ না। ওরা খেয়ে নিল, কারণ রিজিক কার দান? কি খামু কে জানে? এই কাল কি খামু কে জানে? আমার রিজিক কার কাছে? হাসিনার কাছে, চাকরির কাছে, ভারতের কাছে, আমেরিকার কাছে? জোরে কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, রিজিক কার দান? আরো জোরে আওয়াজ করে বলেন, রাজ্জাক কে? এটা একটা ঈমান। রিকশাওয়ালারা ভালো করে শোনো, এই বিষয়টা অনেক সময় রিকশাওয়ালাদের আরো দুর্বল থাকে। আমি মাদ্রাসায় যাব, বাসার থেকে রিক্সায় উঠছি, রিকশাওয়ালা মাদ্রাসার কাছে যায়া ভাড়া দিয়েছি, আর ভাড়াটা হ্যান্ডেলে সোয়া কয়, এটা দিছি, হ্যাঁ ভাড়া, এটা হ্যান্ডেলে, রিক্সার হ্যান্ডেলে, এটা করলি গা? রিজিক 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 রিজিক, হ্যান্ডেল হাতে কয় এটা রিজিক রিজিক, এরকম করেন কে হুজুর? মুরব্বি উহু উহু উহু। বললেন যে এটা রিজিক, মুরব্বি, ওই যে ডায়লগ আছে না একটা, মুরব্বি উহু উহু উহু, এটা রিজিক না। অফিস সামাই রিজকুকুম, সবার রিজিক কোন জায়গায়? জোরে চিল্লা কর, আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এ কারণে আল্লাহ খাওয়াইলে
কুদরত দুইভাবে খাওয়ালায়। আল্লাহ খাওয়াইলে ঘুমন্ত অবস্থায় খাওয়ায়, আল্লাহ খাওয়াইলে গায়েবীভাবে খাওয়ায়। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ খাওয়াইলে লা ইয়াহতাসিব, আর বান্দা যদি কামাই করে খায় তাহলে হলো মিন হাইসু ইয়াহতাসিব। রিক্সাওয়ালা হলো হিসাব করে খায়, আর মোল্লা হিসাব ছাড়া খায়। মোল্লা কি ছাড়া খায়? সব মৌলবি হিসাব ছাড়া খায়। খুব হিসাব দেন, পেটটা দেখছেন? এটা কোনো হিসাবের খানার পেট, হিসাব ছাড়া খানা। যত মৌলবি আছে হিসাব ছাড়া খায়, আল্লাহ খাওয়ায়। লা ইয়াহতাসিব, খানা পিনা লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপরে, আল্লাহর ভয়, আল্লাহর উপরে ঈমান কামেল যাদের হয়, তাদের মিন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার কল্পনা থাকে না, কিন্তু আল্লাহ খাওয়ায়। এই কারণে আসহাবে কাহাফ রে ঘুমের ভিতরে খাওয়াইছে। কোরআন কোরআন কোরআনে কিছু কারামত বর্ণিত আছে। কারামত, খাওয়ান দাওয়ানের কারামতিও আছে কোরআন শরীফে বর্ণিত। আল্লাহ খাওয়াই যে হযরত জাকারিয়া মরিয়ম। আখবাসুন নাস কাহেকার, কি মনে করছিস হাসি মুখে কথা বলতেছি? তোর কানটা ধরে এখানে দাঁড় করা লোক লাগাবো আমি, চিনিস আমারে? নড়াচড়া করবা, উঠাই দেবো এখান থেকে। তামাশা করতেছি আমি? আমার প্রতিটি সেকেন্ডের মূল্য আছে। কি মনে করছো আমার পিছনে ঘুরে দেখো কিরকম মূল্য? তোমার মতো লোক তো আমার ধরতে পারবে না। নড়াচড়া করিস, সিরিয়াস কথাবার্তা শুন, সিরিয়াস। আমি ভালোভাবে কথা বলতেছি। নওজওয়ান যারা আসতো, তলবে এলেম যারা আসতো, তোর ভালো লাগে না, সোজা চলে যায় এখান থেকে, উঠে বেয়াদব চলে যাবে এখান থেকে। আর বসে থাকবি তো ভদ্রের মতো কথা শুনবি। তামাশা মনে করো? কোরআনে কারিমে আজব রিজিকের বর্ণনা আছে। রিজিক কখনো কখনো হাসির কথা বলি আপনাদের সাথে, নিজের জামাল আর নিজের ভালো ব্যবহার পেশ করার চেষ্টা করি। ভালো বুঝবা না, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। হাসিনারে বহুত কইছি ভালোভাবে বুঝে নাই, পরে আঙ্গুল বাঁকা করছে মৌলবীরা। এদেশের মানুষ বুঝাইছে, বুঝে নাই। বাঙালির খাসিলত এটা, সোজা কথা বুঝতে যায় না। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা রিজিক খাওয়াইছে, কারামতের বর্ণনা করতেছেন, আল্লাহ নিজে করতেছেন বর্ণনাটা। হযরত জাকারিয়া হযরত মরিয়মের কামরায় যায়, দেখে অমৌসুমি ফল, খানা পিনা হাজির আছে। কাঁঠালের মৌসুম না, কিন্তু কাঁঠাল খায়। আমের মৌসুম না, মরিয়ম আম খায়। আঙ্গুরের মৌসুম না, মরিয়ম আঙ্গুর খায়। হযরত জাকারিয়া যায় বলে, এ খাওয়ান কে দেয়? হযরত মরিয়ম বলে, হাদা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ রাজ্জাক যিনি, তিনি পাঠায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। রিজিক দাতা কে? জোরে বলেন। রিক্সা, 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 দোকান, দোকান, ব্যবসা, দল, রাজনীতি, রাজনীতি কারোর ব্যবসা। রিজিক দাতা কে? জোরে বলেন। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলুন, রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। রিজিক ক্ষমতা দিয়ে খাওয়া যায় না, রিজিক শক্তি দিয়ে খাওয়া যায় না, মুখ থাকলেই খাওয়ানো যায় না। আল্লাহ তাআলা মায়ের কোলে রিজিক খাওয়ায়, মুখ ছাড়াই খাওয়ায়, নাভি দিয়ে খাওয়ায়।
আসহাবে কাহাফরে 309 বছর খাওয়াইছে ঘুমের হালতে কে? কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের কারামত। আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াইছেন, কুত্তারে শুদ্ধ খাওয়াইছে, এটা কুকুর আছে সাথে, ওইটাও ঘুমাইছে। 309 বছর, কোরআন বলে 309 বছর ঘুমাইছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেছে, খাওয়াইছে, ঘুমন্ত অবস্থায় খাওয়াইছে। এবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, খিদা লাগছে, ঘুম থেকে জাগিয়ে দেখবেন খিদা লেগে যায়। ঘুম থেকে জাগছে, ক্ষুদা লাগছে, আর কিরে খিদা লাগছে যে কতক্ষণ ঘুমাইছি। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, কেউ বলে অর্ধেক দিন ঘুমাইছি, কেউ বলে একদিন পুরা ঘুমাইছি, কেউ কয় না না আরো লম্বা হইব রে, খিদা খুব লাগছে রে। বাজারে যায় পকেটের টাকা, বাজারের টাকা মিলায়া দেখে বেশি না, মাত্র 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুম পাড়াইছে কে? 309 বছর আগে ছিল জালিম রাজা, যে পূজার আয়োজন করে, আর মুমিনদের নেক আমলি এতটুকুন, এরা হাজিও না, নমাজিও না, রোজাদারও না, তবে তারা পূজা পছন্দ করে না। তোমরা যারা পূজা পছন্দ করো, ধিক তাদের জন্য। যেমন হাসিনা পূজা পছন্দ করে, ধর্ম যার যার, উৎসব পূজা সবার, এটা বলছে না? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন, বলছে না? তার মানে কি, হের কি পছন্দ? পূজা পছন্দ, পূজা পছন্দ তার। এমনি যখন গল্প টল্প করতো আওয়ামী লীগের নেতারা, তারা কইতো যে আমাদের নেত্রীর কোরআন পছন্দ, মসজিদ পছন্দ, নামাজ পছন্দ, ডেলি 70 রাকাত নফল নামাজ পড়ে, প্রত্যেক দিন 5 পারা কোরআন শরীফ পড়ে, এশাকের নামাজ না পড়া জয়নামাজ থেকে উঠে না। এগুলো শোনেন নাই আপনারা? আমি তো শুনছি, আপনারা শোনেন নাই এগুলো? মসজিদ পছন্দ, প্রতি উপজেলায় উপজেলায় মসজিদ করছে, মডেল মসজিদ একটা। দাওয়াত তবলিগ পছন্দ, তবলিগের জায়গা আমরা দিছি। ইসলাম প্রচার পছন্দ, ইসলামিক ফাউন্ডেশন আমার, এগুলো বলছে। উপরে ফিটফাট, ভেতরে সাদের ঘাট, মুখে মুখে তো এগুলো বলছে। মুনাফিকরাও নবীর সামনে পাগড়ি মাথায় দিয়ে বয়ে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু সম্পর্ক মুনাফিকদের ইহুদির সাথে, নাসারার সাথে। আমরা খতায় দেখেছি, হাসিনা বাবু যতই পট্টি পড়েছে, আর যতই কোরআন পড়েছে, আর যতই নামাজ পড়ে জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, আমরা দেখেছি শেখ হাসিনার সম্পর্ক শিখা চিরন্তনের সাথে, অগ্নিপূজকদের সাথে, নিকৃষ্ট মাজুসিদের সাথে। সে এদেশে আগুন পূজা চালু করেছে, তার সম্পর্ক মুশরিকদের সাথে। এদেশের মুসলিমদেরকে গোমাতা পড়ায় পূজার সম্মান শিখানোর চেষ্টা করেছে, আর আলেমদেরকে জালবন্দি করে আলেম ও ইসলামকে সে আঘাত করার মেহনত করেছে, জাতির থেকে দূরে সরানোর চেষ্টা করেছে। এগুলো আমরা দেখেছি। এমনি উপরে দিয়ে দেখাইছে বুজুর্গ নাম্বার 1, এই পর্যন্ত জামা, হিজাব সব আছে। বাপ দেখলে মনে হয় যে সম্পর্ক আল্লাহর লগে, কিন্তু 5 তারিখে দেখলাম সম্পর্ক দিল্লির লগে। কই আল্লাহ আর কই দিল্লি, আল্লাহ ওই দিকে, দিল্লি এই দিকে, এই দিকে। ভাবে দেখা যায় সম্পর্ক আল্লাহর লগে, আসলে পরে দেখলাম দিল্লির লগে। বেচারি শেষ বেলায় খাইতে পারলো না, রাজ্জাক মালিক তারে খাইতে দিল না, ইচ্ছা করলো খাইতে, খাইতে পারলো না, চলে গেল। হাঁসগুলা কত সুন্দর করে পালছিল, ছাত্ররা লয়ে গেল, পাখিগুলাও লয়ে গেল, এমনকি পুকুরের শাপলা ফুলগুলাও লয়ে গেল, পর্দার কাপড়গুলা লয়ে গেল। আহারে, খাটের ভিতরে সেলফি তুইলা কি তামসা ওরা করলো।
এরপরে গণভবনের ইটগুলা সব খুল্লা ফেললো। গণভবনের পাশ দিয়ে যদি যান তো দেখবেন গণভবন আপাতত একটা চিড়িয়াখানার চাইতে মানে আকর্ষণীয় দেখার বস্তুতে পরিণত হয়েছে। ওটা চতুর্দিকে ডবল ইটের গাঁথনি কিন্তু ডবল, দেখছেন? খেয়াল করছেন? এই খেয়াল করছেন? ইটের ডবল ইট, ডবল এদিক দিয়ে ডবল গাঁথনি ইটের দেয়াল চতুর্দিকে। ছাত্ররা সব খুলে লাইছে। কি জন্য খুলেছে? ছাত্রদেরকে রাজাকার বলেছে, এই জন্য খুলেছে। এই কথা বলেন, কি বলছে? রাজাকারের বাচ্চা বলেছে। বাবু এই রাজাকার আম করে 71 সাল থেকে কয়, 72-এ স্বাধীনতা হয়েছে, 71 থেকে টুপি আর পাঞ্জাবিকে রাজাকার বলে পরিচয় করানোর চেষ্টা করেছে। এমনকি রাজাকার চিনানোর নাটক নির্মাণ যেটা করেছে সেটা টুপি দাড়ি পাঞ্জাবি পরায়া রাজাকার অভিনেতা বানায়াছে। রাজাকার চিনাইছে টুপি পাঞ্জাবি দাড়ি, এটা হলো রাজাকার। বলো প্রজন্মকে চিনাইলো দাড়ি টুপি রাজাকারের পোশাক। তোমরা ইমানের সাথে বলো, দাড়ি টুপি এইটা কি রাজাকারের পোশাক নাকি নবীর পোশাক? দাড়ি টুপি পছন্দ করে না, এখানে নাই, তারা মাইকের আওয়াজ শুনতেছে, ঘরে বসে রয়েছে। তাদেরকে বলছি, যারা দাড়ি টুপি পছন্দ করে না, তোমাদের ধান্দা হলো দাড়ি টুপি রাজাকারের পোশাক না, দাড়ি টুপি নবীর রং। যারা নবীর রং পছন্দ করে না, ফাকাদ আবা, এরা অস্বীকারী, ধর্ম অস্বীকারী, ওরা দোজখী। কালেমাওয়ালা হওয়ার পরেও দোজখী। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বা ঠিক করে বলেন। কালেমাওয়ালা হওয়ার পরেও দোজখী, অথচ কলমাওয়ালা, অথচ নুনু কাটছে। ছোটবেলায় এগার নুনু কাটটা এগারে মুসলমান বানাইছে, কিন্তু এরা টুপি পছন্দ করে না, পাঞ্জাবি পছন্দ করে না, খোলা মেলা পছন্দ করে। খোলা মেলা শর্ট পোশাক, সিরা পোশাক, প্যান্ট একটা পরছে, জানাল আল্লাহ দেখা যায়। কি যে আয়া বললো নাকি রে? এ নেতা আছে, নামটা কি? আরো জোরে, আসতে বলো কেন? আরো জোরে। আয়া পড়ছে, এখন আসবে, সিদ্ধান্ত দিবে। দিল্লিতে লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবে। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ করে বলো। এর নেতা আছে, নামটা কি? আসছে কে? আজকে প্রধান অতিথি কে? আল্লাহ কবুল করো, আমিন বলেন। ভাই আমার তো বেল শেষ, সুতরাং কিন্তু আমি তো এখনো পর্যন্ত ওয়াজে যাইতে পারি না, গল্প করতেছি আমি। কারণ আমি তো মনে মনে নিয়ত করছি, আমার কি আজকে 2 ঘন্টাই করানো লাগে নাকি? ভয় পেয়ে গেছি। যদি 2 ঘন্টা করানো লাগে তো এত তাড়াতাড়ি ওয়াজ করে কি করুন, কতক্ষণ গল্প করি। আমি একবার ময়মনসিংহে খালিদ সাহেবুল্লাহ সাদি শাহ হুজুরের মাদ্রাসায়, তখনও হাসিনা সরকার ছিল। আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে হাত নামান।
এদিকে আমার কথা শোনেন, এই দেখেন, এই যে জরুরি আলাপ একটা। এই কো আইছে হ্যাঁ বাঁশি বাজালি বেটা, চৌকিদারে বাঁশি বাজাইতে আমার ওয়াজের বাঁশি বাজাই দিচ্ছে। ও সব সিরিয়াল। ও আল্লামা জুনায়েদুল হাবিব সব আয়া পড়ছে, তো আমি শেষ, আমি নাই নাই, সব আইসা পড়ছে। আল্লাহ কবুল করেন। আনোয়ার ভাইয়ের মেহনত কবুল হয়ে গেছে, কারণ ওনার নিয়ত হলো এই জামিয়াতুল আবরার এটা হবে এশিয়ার আলোচিত একটি দ্বীনি বিদ্যাপীঠ। আর সেই ভাবনা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই ওনার এই আয়োজন। আল্লাহ তাআলা এটাকে কবুল করুক, আমিন বলেন। নেক হায়াত লম্বা করে দিক। মানুষটার মাথা থেকে পা পর্যন্ত দেহটা যত বড়, কলিজাটা তার চেয়ে বড়। আল্লাহ তাআলা কবুল করুক। ওলামায়ে দ্বীনদের সাথে তাআল্লুক এই মাদ্রাসা সূরার হাতে তুলে দিয়েছেন উনি। সূরা যেভাবে চালায় সেভাবে চালাবে। ওলামায়ে কেরামদেরকে ডাইকা সূরা গঠন করে সূরার হাতে তুলে দিয়েছেন। দেখেন না, মুহতামিম একটা লইছে বাংলাদেশের সেরা জিনিস, শেখ হযরতুল আল্লাম, নামটা কি? হামিদ জাহেরি দামাত বারকাতুহুমুল আলিয়া। হুজুর আজকে খুব চেতা আমার উপরে চেতা। আমি কেন 10টায় এলাম না? এই কারণে পারে তো ওইখানে যারা দেখছে, পারে তো আমার ওই জায়গায় বক্সিং মারে একটা, এরকম একটা ভাব হয়ে গেছিল গা। তো কোনো রকম আল্লাহ আমার হেফাজত করছে, আনোয়ার ভাই সাথে ছিল, বাচ্চা গেছে আর কি কোনো রকম। কইছিলাম ভুলে গেছি তো। ময়মনসিংহ এই হাসিনার আমলে মানে সারা দেশে হরতাল চলছে। তখন ফতোয়া বিরোধী আন্দোলন হয়, যেই আন্দোলনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে পুলিশ হত্যাকারী বানিয়ে জেলবন্দি করা হয়েছিল, মনে আছে? এই সেই হাসিনা যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে পুলিশ হত্যাকারী বানিয়ে ভারতকে খুশি করার জন্য জেলখানায় আটকায়ছিল। কারণ শেখুল হাদিস বাবরি মসজিদ, যেটাকে মোদি মন্দির বানিয়েছে, আক্রমণ করেছে, শহীদ করেছে, বাবরি মসজিদের ইবাদতকে বন্ধ করেছে। এই বাবরি মসজিদকে মুক্ত করার জন্য আল্লামা আজিজুল হক লং মার্চ করেছিলেন। ইতিহাসের এক শ্রেষ্ঠ আলোচিত লং মার্চ, যেটা বাবরি মসজিদ মুখে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক এবং মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি করেছিলেন। আমরা তো ছোট, ঐতিহাসিক এক লং মার্চ। তখন এই ভারতকে খুশি করার জন্যই শেখুল হাদিসকে গ্রেফতার করা হয়েছে। আর মোদি বিরোধী আন্দোলনে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককেও ভারতকে খুশি করার জন্যই গ্রেফতার করা হয়েছিল। এমনকি তাকে অপমান করা হয়েছে, জিল্লতি করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা এর বিচার 5 তারিখে করেছে যে তাদের গণভবনের ইট মিটও কিছু নাই। তো তখনও হরতাল চলছে ফতোয়া বিরোধী আন্দোলনে। হরতালের কারণে বক্তা সব মিস, জুনায়েদুল হাবিব সাহেব যায় নাই, আমির সাহেব যায় নাই, আরো যা আছে কেউ যায় নাই। আমি তো তখন কেবল নতুন নতুন ওয়াজ করি আর কি, বুঝেন নাই কথাটা। আমি গাড়ি ঘোড়া চলে না,
বিমানবন্দর থেকে আমি ট্রেনে উঠে গেছি। আমি গেছি পরে সাদি সাহেব কয় আজকে 4 ঘন্টা ওয়াজ করানো লাগবে। আমি 4 ঘন্টা কোনো মানুষ ওয়াজ করে? আমার এখন 4 ঘন্টা, 2টার সময় জন্য লাগবে সবাই, 10টার থেকে 2টা। তুমি কোন কি হুজুর এটা কেমনে? তুই বইয়া থাকবি, দেখবি সব বইয়া রয়েছে, তো ওয়াজ করা লাগবে না, তুই খালি বইয়া থাকিস, ঠিক মেরে বইয়া থাকিস, বাস লোক বইয়া থাকবো। আমি 4.5 ঘন্টা বয়ান করছি। এরপরে জুনায়েদ আল সব গেছে, হেই জুনায়েদ আল সব আজকে আবার এনে আইতেছে, আল্লাহ বাঁচাইছে, 4.5 ঘন্টা পরে আইছে না। যাই হোক, গণভবনের ডবল গাঁথনির ইটগুলো বাচ্চারা খুলে ফেলেছে একটা কারণে, রাজাকারের বাচ্চা বলেছে তাই। আমাদেরকে 72 সাল থেকে রাজাকার বলে, দাড়ি টুপিকে রাজাকারের পোশাক বানানোর চেষ্টা করে বহু গালি আমাদেরকে দিয়েছে, আমরা গণভবনের দিকে যাই নাই। কিন্তু ছাত্রদেরকে যখন বলেছে রাজাকারের বাচ্চা তোরা কোটা পাবি না, তখন সারা দেশ থেকে ছাত্র জনতা আবাবিলের মতো বের হয়ে এসেছে। হাসিনা তুই রাজাকার, তুই রাজাকার, আমি রাজাকার না, তুই রাজাকার। এক ধাওয়া দিছে, রাজাকার বলে একটা ধাওয়া মারছে, এই ধাওয়ায় বুবু আর কিছু করতে পারে নাই, সিধা হেলিকপ্টারে উঠটা ভেঙে পড়ছে। আমি গণভবন যখন দেখতে যাই তখন চিন্তা করি, আজকে যদি বুবু খালি টিক মেরে বয়ে থাকতো, যেমন না খালি এই কথা বলে যদি খালি বয়ে থাকতো, তাইলে গণভবনের ডবল ইট খোলা দেখে মনে হয় ছাত্ররা গণভবনে ঢুইকা যদি বুবু তোমারে যদি পাইতো, তোমার গায়ের সবগুলো চামড়া ওরা খুলে নিত, চামড়া খুলে নিত। গেছে গা। পরবর্তীতে তার রান্না করা খানা খাইল ছাত্ররা। বলুন সবাই আওয়াজ করে, খাওয়াইল কে? এবার তাইলে বলেন রাজ্জাককে। আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। নিজের ইচ্ছায় সব কিছু করা যায় না দুনিয়ায়, কারণ হুকুমত কার? জোরে বলেন। মানুষ যেহেতু আল্লাহর খলিফা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, মানুষ আল্লাহর খলিফা, প্রতিনিধি। দুনিয়াতে প্রতিনিধির পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দিবে। সেদিন তারা যা চাবে সব পুরা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন খুশি বান্দাকে করবে যে জান্নাতের ভেতরে স্থায়ী হায়াত বান্দাকে আল্লাহ তাআলা দান করবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, শুধুই মাত্র চিরস্থায়ী হায়াত দান করবে তা না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।
এই যে জান্নাত দিয়া আল্লাহ তাআলা বান্দারে খুশি করবে। কোন বান্দাকে খুশি করবে? ইমানদার রে না বেঈমান রে? আরো জোরে বলেন, ইমানদার রে না বেঈমান রে? ইমানদারকে, বিশ্বাসী, বিশ্বাস রাখনেওয়ালা, আল্লাহর উপরে বিশ্বাসী মুমিন, জান্নাতের উপরে বিশ্বাস, দোজখের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবী রাসূলের উপরে বিশ্বাস, খাতমে নবুয়তের উপরে বিশ্বাস। ঠিক কিনা জোরে বলেন? যার খাতমে নবুয়তের উপরে বিশ্বাস নাই সে কি ইমানদার না বেঈমান? সে কি জান্নাতে না যাবে না দোজখে যাবে? যে কোরআনের বিধান অস্বীকার করে, কোরআন যে মানে না, সে কি বিশ্বাসী নাকি বেঈমান? কোথায় যাবে জোরে বলেন, আরো জোরে বলেন, কই যাবে? কোরআন মানে না, মুনকিরে কোরআন, জায়গা কোথায়? জাহান্নাম। বলেন জায়গা কোথায়? আল্লাহ মানে না, জায়গা কোথায়? রাসূল মানে না, জায়গা কোথায়? ইমানদার না বেঈমান? জোরে বলেন। কাদিয়ানীকে কাফের বলে না, ইমানদার না বেঈমান? আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি বলেছেন, কাদিয়ানীর পক্ষে যারা যাবে তারা বেঈমান। কাদিয়ানীকে যে কাফের মনে করবে না সেও বেঈমান। কাদিয়ানীকে যে কাফের বলবে না সেও বেঈমান। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বলেন কাদিয়ানীরা কি? জোরে বলেন, আরো জোরে। কাদিয়ানীরা কি? কাফের, 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 কাফের। আপনারা শোনেন না আমার কথাটা? শুনছেন মিয়া? আবার বলি, ভালো করে শোনেন। রিমান্ডে ছিলাম কয়দিন? 22 দিন। এর ভিতরে এক পুলিশ অফিসার আমাকে বলে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? কে জিজ্ঞেস এই কথাটা আমারে? পুলিশ অফিসার। আমি বললাম কেন, আপনি জানেন না? কারণ আমার তো তখন মনটা চাইতেছে কাদিয়ানী কাফের না কি, এটা তুই আমার জিজ্ঞাস। খালি আমার হাতে হ্যান্ডকাপ পরাই রাখছস দেহে রে, ঘুষি দিয়া তোর নাকের বদনা খুলে আলাই দিতাম। যা করে জিজ্ঞাসা কাদিয়ানী কাফের, কাদিয়ানী আসলেই কাফের এটা জিজ্ঞায়। কাম সারছে, শেষ, আমি শেষ, নাই থাকবে। খতিবে বাঙ্গালের আগমন, নারে তাকবীর। কি সুন্দর হাসে এখন, দেখছেন? দেখছেন আপনারা? আর আমার সাথে কি ব্যবহারটা করছে, এখন হাসতেছে। পারে তো আমার মার দেয় ধরে। এই দাঁড়ান, আমি কথাটা শেষ কথাটা কয়ালই বাজান, শেষ কথাটা কয়ালাই। হ্যাঁ, এই যে মোতাল্লি সাহেব বাজান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ার ভাই, আরে আপনার গল্প অনেক করছি। এই শোনেন, আবার দুনো হাত উপরে তুলেন, হাত নামান, আবার তোলেন, আবার নামান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহ কাকে ভালোবাসে? বেঈমান রে না ইমানদার রে? যে কাদিয়ানীরে কাফের বলে না সে কি ইমানদার না বেঈমান? যে কাদিয়ানীকে কাফের বলে না সেও কাফের, সেও কাফের। পুলিশ অফিসার আমারে কয় কাদিয়ানী কি কাফের? কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? আপনার নাম কি? নাম মুসলমানের বান ধরছে। আমি হ্যাঁ কাফের, এই 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 কারণে কাফের।
তাই নাকি? তাই নাকি কইছে। তখন যে কি মনে চাইছে, কারণ আমরা তো হাত পা বান্ধা, কিছু করলে তো গুলি, কিন্তু তখন কমাস কম এই কথাটা বলতে মনে চাইছিল আমার ওখানেই, কিন্তু বলি নাই, ধৈর্য ধরছি। মনে মনে আমি কইতাছি, তোর মতো পাঠারে কে যে বিসিএস ক্যাডার একটা অফিসার বানাইলো? তুই যে একটা পাঠা, তুই 17 কোটি মুসলমানের দেশে বসবাস করিস, অথচ জানিস না কাদিয়ানি কাফের বেটা বেয়াদব। তুই এদেশের পুলিশ অফিসার তো দূরের কথা, আমার শাহজালালের মাটির কোন সুইপার হওয়ার যোগ্যতাও তোর নাই, তোর নাই। মুহতারাম হাজিরিন, জাতিকে ঈমান কে শিক্ষা দিবে? জাতিকে ঈমান শিক্ষা দেয় উলামায়ে কেরাম। কখনো সম্মেলনে বসে, কখনো মাহফিলে বসে, কখনো মসজিদের মিম্বারে বসে। আওয়ামী লীগ এই সব নিয়ন্ত্রণ করেছে। এক সময় মাহফিলে বয়ান করতে ওসির পারমিশন নিয়ে বয়ান করতে হয়েছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এগুলো ছিল মুসলমানের সন্তানকে বেঈমান বানানোর চক্রান্ত। যাদের আমল নাই তাদের শয়তান পছন্দ করে, আর যাদের আমল আছে তাদের আল্লাহ পছন্দ করে। যারা আমল করো না, নামাজ পড়ো না, তাদের জন্য আমার পয়গাম, তওবা করো, আজকে তওবা করো। তো আজকে তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হবে, জান্নাত আল্লাহ তোমাকে দান করবে ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেম আছে যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে। বাস এ পর্যন্তই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।